সরকারি অফিস আদালতে এসি ব্যবহার করা হয়। সরকারি অফিস আদালতের ছাদগুলো আমরা প্রায় দেখি সেখানে আর পরিচর্যা হয় না। সেই ক্ষেত্রে অনুরোধ করবো সবাই মন্ত্রণালয় যার যার দপ্তরের একদম ছাদ থেকে শুরু করে বা অফিসের আঙ্গিনাগুলা পরিষ্কার রাখা এবং ডুবা যেগুলো আছে সেগুলোতে যদি কোথাও তাদের দ্বারা সম্ভব না হয় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব। এবং সিলেটে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই ধরনের কোনো রোগী আসে নাই, কিন্তু আমরা আমাদের কাছে যে অনুসরণের রিপোর্ট আসছে দক্ষিণ সুরমাতে কিছু জায়গায় এডিস মশার কিছুগুলো আমরা পাওয়া যাচ্ছে, সেখানে আমরা কিন্তু আমাদের রুটিনের কাজ চলছে এবং আমাদের সমস্ত মহানগরীতে যতটুকু সম্ভব আমরা আমাদের দায়িত্বের কাজ করে থাকি। একই সঙ্গে আমি একদিকে মহামারী, এর সঙ্গে যদি ডেঙ্গু এসে যুদ্ধ তারও কঠিন সমস্যায় পড়তে হবে। তো আমি আপনাদের মাধ্যমে মহানগরীর সকল বাসিন্দাদের, সকল অফিস আদালতের কর্মকর্তাবৃন্দকে সবাইকেই এক কথায় সামাজিকভাবে আপনারা প্রত্যেকের নিজের আঙ্গিনা পরিষ্কার রাখুন, নিজের ছাদের জমে থাকা পানি যেখানে থাকবেন সেটাই পরিষ্কার করে রাখুন। আর আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বাড়ির আঙ্গিনায় ডুবা জঙ্গল, এই যে মশামাছির উপদ্রব হয় কিন্তু ড্রেনের মধ্যে ময়লা জমা থাকলে বা বাড়ির আঙ্গিনায় যদি ডুবা জার্মনি কাছু থাকে এগুলা কিন্তু পরিষ্কার আপনাদের দায়িত্ব। যদি কোথাও বেশি অংশ অসুবিধায় ফিল করেন সেক্ষেত্রে আমাদের কাউন্সিলরদেরকে ইনফর্ম করবেন, আমাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে। আমি আশা করি আজকের এটা শুরু হলো, কিন্তু আপনারা মাধ্যমে সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা অন্তত একটা মহামারীকে চ্যালেঞ্জ করে আরেকটা মহামারী যেন আমাদের এই নগরীতে না হয় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। কোথাও কোনো যদি সাসপেক্টেড ইনফরমেশন আপনাদের থাকে, যার কাছেই থাকবে আমাদের কাছে ইনফরমেশন দিলেই আমরা সেখানে যাব। ডেঙ্গু নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা আতঙ্কিত সেটা এডিস মশার মাধ্যমে ছড়ায়। আর প্রকৃতিতে যে মশাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কিউলেক্স মশা। এডিস মশা এবং কিউলেক্স মশার দুটার বাসস্থানের স্পেসিফিক ভিন্নতা আছে। এডিস মশা কখনো নোংরা পানিতে বংশবিস্তার করে না, নোংরা পানিতে জন্মায় না। ঠিক সেরকমই কিউলেক্স মশাটা নর্দমা ডোবা নালাতে বংশবিস্তার করে, আর এডিস মশা বংশবিস্তার করে জমে থাকা পরিষ্কার পানিতে। যেখানে 2 থেকে 3 দিন যদি কোনো পরিষ্কার পানি কোথাও জমে থাকে সেখানে এডিস মশার লার্ভা জন্মায়। এখন হচ্ছে ডেঙ্গু দমনের জন্য আমাদের এডিস মশার লার্ভা দমন করতে হবে, এবং এডিস মশার লার্ভার যে প্রকৃতি সেটা হচ্ছে প্রত্যেক মানুষের নিজস্ব জায়গার মধ্যে তারা বংশবিস্তার করে। ধরেন আপনার বাড়ির ফুলের টবের মধ্যে, অথবা আপনার বাসার ছাদে হয়তো একটু পানি জমে আছে, বৃষ্টির পানি, সে জায়গায়, এবং আপনার রেফ্রিজারেটর বা ফ্রিজের পানির মধ্যে, যে জায়গাগুলিতে আমরা সচেতনতা সৃষ্টি করি। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা হাউস টু হাউস সার্চিং করেছি, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে আমরা গত বছর এটা করতে পারিনি, এই বছর আমরা করতে পারছি না। কিন্তু এডিস মশার লার্ভা সার্চিং কিন্তু আমাদের কার্যক্রম চলতেছে। গতকালকেও আমরা 25 নম্বর এবং 26 নম্বর ওয়ার্ডে গিয়েছি। এর আগে আমরা 5টা জায়গায় পেয়েছি, সেখানে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদের দিয়ে ওই জায়গাগুলো আমরা পরিষ্কার করে এবং লার্ভা যাতে আর না জন্মায় সে ব্যাপারে তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন। আমাদের এই এডিস মশার লার্ভা নিধনের কাজ আমাদের চলমান আছে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। সেই সাথে নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে যে তারা যেন তাদের বাসার আঙিনার ঝোপঝাড় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং এডিস মশার লার্ভা যে সমস্ত জায়গাগুলিতে জন্মায় সেই জায়গাগুলিকে নগরবাসী জানেন। আমরা বিভিন্ন সময় লিফলেট দিয়েছি,
মাইকিং করেছি, তারা সবাই জানে এডিস মশা লার্ভা কোথায় জন্মায়। সেই জায়গাগুলিকে চিহ্নিত করে তারা যেন সেই জায়গায় পানি জমতে না দেন। এই জায়গা এখানে যদি এটা আসলে সত্যিকার অর্থে জনগণ এবং আমাদের প্রশাসনের সবার সম্মিলিত একটা প্রয়াস ছাড়া কোনোভাবেই এডিস মশা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না।